ফাবিযালিকা ফালইফরাহু, তুমি কোরআন ওয়ালা, তুমি খুশি হতে পারো। তারপরে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সারা পৃথিবীর যত করোড়পতি আর যত বিলিয়নিয়ার, যত বিলিয়ন আর ট্রিলিয়ন পতিরা সারা পৃথিবীতে যতজন ছিল, যতজন আছে, কিয়ামত পর্যন্ত যতজন আসবে, সকলে মিলে যত সম্পদ জমা করেছে, জমা হবে, রব্বুল আলামিন বলেন কোরআন ওয়ালা তুমি তার চেয়ে শ্রেষ্ঠ। ফাবিযালিকা ফালইফরাহু, অতএব তুমি খুশি হতে পারো। সুবহানাল্লাহ বলেন, খুলে দেন। রব কি বলে? সুবহানাল্লাহ। আরে রব কি বলে? রব কি বলে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, শুধু আল্লাহ তাআলার ফজল আর আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ওয়ালা বানিয়েছেন। আপনি কোরআন ওয়ালার বাবা আল্লাহ তাআলার ফজলে এবং আল্লাহ তাআলার রহমতে। সুবহানাল্লাহ। আপনি আর আমি কোরআন ওয়ালা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, শুধুই আল্লাহ তাআলার ফজল এবং আল্লাহ তাআলার রহমতে। আল্লাহ তাআলা বলেন ফাবিযালিকা ফালইফরাহু, যদি কেউ খুশি হওয়ার থাকে পৃথিবীতে, তোমার ছেলে ডাক্তার না, অত খুশির কিছু নাই, 2-4 দিন পরে দেখবা ছেলেকে আর খুঁজে পাবা না। তোমার মেয়েটা প্রফেসর, 2-4 দিন পরে দেখবা আর খুঁজে পাবা না। তোমার মেয়েটা ব্যারিস্টার, 2-4 দিন পরে দেখবা আর খুঁজে পাবা না। রব বলেন তোমার ছেলে কোরআন ওয়ালা, খুশি হতে পারো। আপনার ছেলে কোরআন ওয়ালা, আপনি খুশি হতে পারেন। এই প্রফেসর সাহেব বলেন, এই প্রফেসর ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আরেক প্রফেসর আছে, কি হয়? রব বলেন দেখো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য খুশি হতে পারেন। আপনি কোরআন ওয়ালা খুশি হয়ে যেতে পারেন। আপনি কোরআন ওয়ালার বাবা খুশি হতে পারেন। আপনি কোরআন ওয়ালার মা তো খুশি হতে পারেন। আপনি কোরআন ওয়ালার চাচা তো খুশি হতে পারেন। আপনি কোরআন ওয়ালার দাদা আর দাদি, নানা আর নানি, আপনি খুশি হতে পারেন। আচ্ছা, রব বলেন খুশি হওয়ার জিনিস তো কোরআন। সুবহানাল্লাহ বলেন। রব বলেন খুশি হওয়ার জিনিস কি? খুশি হওয়ার জিনিস কোরআন। তাই বললাম রব্বুল আলামিন, আমি কোরআনওয়ালা, ওরা তো বাড়িওয়ালা। আমি তো কোরআনওয়ালা, ওরা তো গাড়িওয়ালা। আমি তো কোরআনওয়ালা, ওরা তো ক্ষমতাওয়ালা। রব বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সারা পৃথিবীর সমস্ত ট্রিলিয়ন পতিরা, সমস্ত বিলিয়ন পতিরা, সারা পৃথিবীর যত বিলিয়ন পতি ছিল, আছে, আসবে, যত ট্রিলিয়ন পতি ছিল, আছে, আসবে, সকলে মিলে যা জমা করেছে, কোরআন ওয়ালা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমারটাই শ্রেষ্ঠ। বলেন তোমারটাই শ্রেষ্ঠ। বলেন তোমারটাই শ্রেষ্ঠ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইয়াজমাউনের জমির কি বলবেন আপনি? তারা যা জমা করেছে তার থেকে শ্রেষ্ঠ। তারা কারা? পৃথিবীর সমস্ত মানুষ যা জমা করে, পৃথিবীর সমস্ত জিন যা জমা করে, পৃথিবীর যদি সমস্ত ফেরেশতারাও জমা করত, পৃথিবীর সমস্ত মাখলুকাত মিলে যদি এক একজন স্বর্ণের পাহাড় বানাইতো, হীরার পাহাড় বানাইতো, এক একজন যদি স্বর্ণ দিয়ে আসমান আর জমিন তাদেরকে ভরে দেওয়া হতো, কোরআন ওয়ালা তোমারটাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটা কোরআন। বলেন এটা কি? বলেন রব্বুল আলামিন এর আগে আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, এটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাকে করা ওয়াজ। এটা তোমাকে তোমার রবের পক্ষ থেকে করা কি? বলেন ওয়াজ। ওয়াজ, এটা ওয়াজ, এটা ওয়াজ। সুবহানাল্লাহ বলেন না, এটা ওয়াজ। এটা তোমাকে করা উপদেশ, তোমাকে দেওয়া কি? বলেন তোমাকে দেওয়া উপদেশ। মির রাব্বিকুম, কার পক্ষ থেকে জানো? তোমার রবের পক্ষ থেকে। আর কি? ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, তোমার হৃদয়ে যত সমস্যা আছে, তোমার হৃদয়ে যত রোগ ব্যাধি আছে, তোমার কলিজায় যত অসুখ আছে, সব অসুখের শিফা। শিরিকের শিফা, কুফরের শিফা, বিদআতের শিফা, হুব্বে জার শিফা, হুব্বে মালের শিফা,
দুনিয়াতে যত বিমারি কল্পনা করা যায় কলিজায়, যত অনিষ্টতা কল্পনা করা যায়, যত ক্ষতি কল্পনা করা যায়, যত ক্ষতি তোমরা জানো, যত ক্ষতি তোমরা জানো না, সব কিছুর উচ্চ হৃদয়ে, ওই হৃদয়ে কোরআন দিয়ে দাও শিফা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ছেলে আপনার কথা শুনে না, আপনার ছেলে আপনার কথা শুনে না, কেন কথা শুনে না? ওকে আপনি শিফা দেন নাই, ওকে আপনি ছোটবেলায় ইনজেকশন দেন নাই, এই জন্য শুনে না। সুবহানাল্লাহ বলবেন না? ওর এখন 20 বছর বয়সে ফোলিও হলো কেন? ওকে ছোটবেলায় ইনজেকশন দেন নাই, এই জন্য ফোলিও হয়েছে। ও এখন ডিশ দেখে কেন? ওকে ছোটবেলায় কোরআন দেন নাই, এই জন্য ডিশ দেখে। ও এখন গাঞ্জা খায় কেন? ওকে ছোটবেলায় ওর কলিজায় কোরআন দেন নাই, এই জন্য ও গাঞ্জা খায়। কি এখন 30 বছর বয়সে ফক্স হলো কেন? ওকে ছোটবেলায় কি দেন নাই? ইনজেকশন দেন নাই। নিবেন ভ্যাকসিন, নিবেন ভ্যাকসিন নেওয়ার পরে 12 দিন পরে মন্ত্রী মরে গেছে, বুঝেন না? অবশ্যই ভ্যাকসিন নিবেন। বলেন কি নিবেন? বলেন করোনা থেকে বাঁচার জন্য কি নিবেন? বলেন ভ্যাকসিন নিবেন। তবে ভ্যাকসিন নেওয়ার 12 দিন পরে এমপি সাহেব মরে গেছে। বুঝেন নাই কিছুই? কিটা বুঝলেন? ভ্যাকসিন নেওয়ার কয়েকদিন পরে এমপি মরে গেছে। ভ্যাকসিনেও চ্যালেঞ্জ করছে, ঠিক আছে আমি চ্যালেঞ্জ নিলাম। করোনা চ্যালেঞ্জ গ্রহণ করছে, আমি তোমার ভ্যাকসিনের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বুঝেন নাই কথা? তোমাদের ভ্যাকসিন নেওয়ার পরেও মরে যায়, তোমাদের ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা পজিটিভ হয়। আমাদের কোরআনের ভ্যাকসিন নিয়ে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানকে কোরআনের ভ্যাকসিন দিয়ে দেখো, জীবনে আর কখনো গুনাহ পজিটিভ আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি হয় রাগ করতেছেন? ভ্যাকসিনের পরেও কি হয় কিনা? আরে ভুরি ভুরি, আমেরিকা তো ডজন ডজন। ভ্যাকসিনের পরেও করোনা কি? আর ডজন ডজন না, শত শত না, সহস্র সহস্র, হাজার হাজার। ভ্যাকসিনের পরেও করোনা কি বলেন? হাজার হাজার। রব্বুল আলামিন বলেন বাচ্চাদের কলিজায় ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, কোরআন শিফা। কোরআন কি? শিফা। বলেন কোরআন কি? আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআন কারীম পড়াবেন তো ইনশাআল্লাহ? যাদের ছেলে মেয়ে হয় নাই তারা নিয়ত করো, যাদের হয়েছে তাগরে উত্তর না আত্মলতে মানা করছি। যাদের ছেলে মেয়ে এখনো হয় নাই তারা নিয়ত করেন, পড়াবেন তো ইনশাআল্লাহ? যারা বলেন পড়াবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করো। বলুন এটা কি করলেন? ওই বোগা হাঁটু ভাঙ্গা, ওই বোগার লাগে হাঁড়ু গা হয়েছে গা, হাঁটু ভাঙ্গা ওই বোগার লাগে খাড়ু গড়া। বুঝে না মনে হয়? বাচ্চা যেটা হয়েছে এটা হাঁটু ভাঙ্গা, তো মা এখন খাড়ু বানাই দিতেছে, খাড়ু চুড়ি বানাই দিতেছে, নুফুর বানাই দিতেছে। কি লেগা? যেটা হবে সেটার লেগা। যেটা হয়েছে এটা কি ভাঙ্গা? হাঁটু ভাঙ্গা। আর যেটা হবে ওটার লেগে কি বানা? নুফুর বানা। এখন আমরাও মায়ুস হয়ে গেছি আপনাদের থেকে। যেগুলো হয়েছে এগুলো তো দিলেন না, সামনে যেগুলো হবে এগুলো দিবেন। আরে ইনশাআল্লাহ কন ইনশাআল্লাহ। যে বাবা তার সন্তানকে কোরআনে কারীম দিলেন, যেই ছেলে তার ছেলের কলিজা, যে বাবা তার ছেলের কলিজা কোরআন দিতে পারলেন, যেই মা তার সন্তানের কলিজায় কোরআন দিলেন, আল্লাহর কসম আপনি পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ মা। আপনি পৃথিবীতে কি বলেন? আবার বলেন শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ মা। আর যে বাবা তার ছেলেকে কোরআনে কারীম দিলেন না, তার মেয়েকে কোরআন দিলেন না, আপনি অপেক্ষায় থাকেন, আপনি অপেক্ষায় থাকেন এর প্রায়শ্চিত্তের জন্য। আপনি অপেক্ষায় থাকেন। বলেন প্রায়শ্চিত্তের জন্য কি থাকেন? বলেন অপেক্ষায় থাকেন। আপনার সন্তান ময়দানে মাহশরে বলবে রব্বা, তাকে কে বলেছে আমাকে দুনিয়াতে আনতে? সে আমাকে জান্নাত থেকে টেনে নিয়ে দুনিয়াতে এনে সে আমাকে আবার জান্নাতের রাস্তায় দিল না কেন? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফা আল্লাহু বারাকাতুহু বলেন আপনার সন্তানকে কোরআন শেখানো আর কোরআন পড়ানো অর্থই হলো আপনি জান্নাত থেকে নিয়ে আসা বাচ্চাকে জান্নাতের রাস্তায় তুলে দিলেন। বলেন জান্নাত থেকে নিয়ে আসা বাচ্চাকে জান্নাতের রাস্তায় কি করলেন? তুলে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোর বেলায় আমাদেরকে ফিকির করার তৌফিক দান করেন। শুধু ছেলেকে না, মেয়েকেও। জোরে বলেন। কোন আমাদের মধ্যে কোন হুজুরে ওয়াজ করে যে একটা বাচ্চাকে আপনি মাদ্রাসা দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। ইন্না লিল্লাহি। হুজুর আপনি এত বড় জুলুম কেমনে করলেন?
কি একটা বাচ্চাকে বাঁচাবেন কেন আপনি জাহান্নাম থেকে? সবগুলোকে বাঁচাবেন।